আজকে আমি বানাবো প্রদীপ পিঠা। প্রদীপ পিঠা? হ্যাঁ, চলো তাহলে দেখা যাক। তাহলে এটা কি করছো? এটা আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আচ্ছা, এইটাতে আমি একটু মানে ফুটাবো, দুধটা ফুটাই নিয়ে আমি এটাকে ক্ষীর বানাবো। আচ্ছা, প্রথমে এই দুধটাকে তোমাকে ক্ষীর বানাতে হবে। হ্যাঁ, চলো এটা ফুটুক। আচ্ছা, সময় সময় নাড়তে হবে ক্ষীর বানানোর জন্য। আমি চাল গুঁড়াটা নিয়ে নিই। এরপরে চাল গুঁড়াটা নেবে না? এইটা হচ্ছে চালের গুঁড়া নাকি? সিদ্ধ চালের গুঁড়া। আচ্ছা, এই বাটিটাতে আমি 3 বাটি নিয়ে নিলাম। 3 বাটি প্রয়োজন? নাও 3 বাটি নিলাম, নিয়েছি, মেপেছি। 1 2 ও এটা তোমার 3 বাটি ওটাতে ছিল? 3 বাটি আছে, হ্যাঁ, মাপ করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটাতে মাখবো। ঠিক আছে, একটু সামান্য নুন দেবো। আচ্ছা, আন্দাজ মতো? হ্যাঁ, নুন আন্দাজ মতো। আর একটু উষ্ণ জল লাগছে এটা মাখার জন্য। উষ্ণ গরম জল নাকি? নুনটা দিয়ে প্রথমে মিক্সটা ভালো করে করছো নাকি? এরপরে একটু উষ্ণ জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেবে পিঠার জন্য। হালকা উষ্ণ গরম জল? হ্যাঁ, হাত যেন হাত ছোঁয়ার মতো জলটা দিচ্ছি। গরম জলটা দিচ্ছ নাকি? হ্যাঁ, উষ্ণ জল। এটা দিয়ে পরে এটা ভালো করে মিক্স করে নেবে নাকি? এটা মাখবো, একটা ডো বানাবো। আচ্ছা, চাল বন্ধুরা এটা ভালো হয়েছে না? এই যে বাহ, এরকম হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি বন্ধুরা এইভাবে আপনারাও মাখবেন। এরপরে এই যে এইভাবে ক্ষীরটা আপনাদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে ভালো করে। এটা আর একটু জলটা মরবে, একটু শক্ত হয়ে নেব। এটা কিন্তু আমি চিনি কিছুই দেবো না। আচ্ছা, চিনি বাদ নাকি? হ্যাঁ, চিনি বাদ মানে ওই যে আমি গুড় দেবো, খেজুরের গুড় দেবো প্রদীপের মধ্যে। ওই জন্য একটু মিষ্টিটা বেশি হয়ে যাবে। ওই জন্য আমি শুধু এটা এমনিতেই নামাবো, চিনি দেবো না। যদি কেউ মিষ্টি বেশি খেতে পারে তো তারা দিতে পারে, কিন্তু আমি দেবো না। যারা মিষ্টি পছন্দ করেন তারা এটাতে চিনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এখানে গুড় দিয়ে করা হবে। চিনির থেকে কিন্তু গুড় দেওয়া ভালো। না তো, কিন্তু এটা আমি দেবো না, যেহেতু গুড় থাকছে মিষ্টি তো হবেই। তো এটাতে দিলে আবার বেশি হয়ে যাবে মিষ্টিটা। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, তারা দিতে পারে। রেডি হয়ে গেছে, এই দেখুন এরকম হবে। ক্ষীর রেডি হয়ে গেছে নাকি? একটু ঠান্ডা হলে আবার টাইট হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর তাহলে রেডি হয়ে গেছে নাকি? তাহলে ক্ষীর রেডি হয়ে গেছে। আর এদিকে তোমার হয়ে গেছে চালের যে মিক্সটা আছে সেটা মিক্সটাও তুমি কমপ্লিট করে নিয়েছো নাকি? দুটো কমপ্লিট। এরপর আমি দেখাবো বানাটা। আচ্ছা, এরপরে তুমি দেখাবে বানাটা এভাবে তৈরি করছি, সেটা দেখাবো। এই যে প্রদীপগুলো তৈরি করে নেব। একটু সাদা তেল হাতে নিয়ে নেব, যেন হাতে লাগে না। এইভাবে সাদা তেল নিতে হবে নাকি হাতে? এই যে তেল করে নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করতে হবে, যেমন সিদ্ধ পিঠা হয় ওইরকমই তৈরি করতে হবে। এই যে এইভাবে বানালাম, এইভাবে একটু সামান্য টেপার করে দিতে হবে এইভাবে। আচ্ছা, এইটাই হলো প্রদীপ। এই যে আচ্ছা, আকৃতিটা একদম দেখুন বন্ধুরা, প্রদীপের মতো হবে। এই দেখুন পিঠাগুলো নিচটা এইভাবে একটু দেবে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে হবে না? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, এইভাবে হবে পিঠাটার আকৃতিটা, এইভাবে হবে ঠিক প্রদীপের মতো। দেখুন যেন প্রদীপের মতো লাগছে দেখতে। বাহ, এই যে খুব সুন্দর লাগছে। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আরেকটা তৈরি করছো? এই যে হয়ে গেল। খুব সহজ এটা বানানোর। এই যে এইভাবে। আচ্ছা, মুখটা একটু টিপে দিতে হবে ঠিক প্রদীপের মতো। প্রদীপের মতো দেখুন এটা হয়ে গেল। এটা মাঝে একটু এই আঙুল দিয়ে একটা দেবে দিতে হবে, প্রেস করে দিতে হবে যাতে ঠিক মতো দাঁড়িয়ে যায় একটু। এই দেখুন দুটো হয়ে গেছে, দুটো রেডি হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে করে নিতে হবে যতগুলো করবেন নাকি? মানে এই চালের যে গুঁড়োটা আছে এটাতে তোমার মোটামুটি আমার যতটা লাগে, যতটা হবে প্রয়োজন ততটা করতে পারে। আমি কিন্তু এইভাবেই সবগুলো বানাবো, তারপর দেখাচ্ছি। খুব সুন্দর, ঠিক আছে। এই দেখুন আরেকটা রেডি হচ্ছে।
3 নম্বরটা এই যে এইভাবে আপনারা করে নেবেন। ঠিক, এই যে এভাবে ওকে। এইভাবে প্রদীপের মতো। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে যাওয়ার পরে এইভাবে খুব সুন্দর একটা লাগছে দেখতে। তৈরি হয়ে যাওয়ার মানে পিঠেগুলো জাস্ট ধাপটা এক ধাপ তৈরি হয়ে গেছে। এরপরে নেক্সট ধাপ, নেক্সট ইয়েটা দেখাবো ভিডিওটা। এরপরে কি করতে হবে, এগুলো সিদ্ধ হতে দেবো। এগুলো সিদ্ধ হতে দেবে না। এটা এমনি তৈরি হয়ে গেল। সো বন্ধুরা ভিডিওটা কিন্তু না টেনে নিয়ে আপনাদেরকে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু প্রতিটা স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো আপনাদের কিন্তু মানে স্ক্রল করা চলবে না, পুরোটা না টেনে দেখতে হবে ভিডিওটা। হ্যাঁ চলুন। তাহলে হয় বুঝতে পারবে না। হ্যাঁ তা নাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ এই গামলার মধ্যে দেখুন গরম জল ফুটছে। এরপরে একটা এভাবে ছালনি একটা দিয়ে ছালনি দিতে হবে। এরপরে এগুলো খুব ধীরে ধীরে ভাবে, যাতে হালকাভাবে একটু দূরে দূরে হ্যাঁ বসাতে একটু দূরে দূরে ভাবে যাতে না ভেঙে যায়, সেইভাবে কিন্তু আপনাদেরকে ঠিক বসাতে হবে। একটার পর একটা ঠিক মতন বসাতে হবে। এইভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। ঠিক একটার পর একটা মা কত সুন্দরভাবে বসাচ্ছে। এগুলো কিন্তু টেকনিকগুলো শিখতে হবে আপনাদেরকেও। শুনুন এইগুলো হয়ে গেছে, দেখুন বসে গেছে। ঢাকনা দিয়ে দেবো। এরপরে এটাতে তুমি ঢাকনা দিয়ে দিবে নাকি, ঢাকনাটা ভাবটা যেন না বেরোয়। ভাপটা যাতে না বেরোয় এইভাবে ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখুন 15-20 মিনিট 20 সিদ্ধ মিনিট, হবে। 15 থেকে 20 মিনিট সিদ্ধ হতে হবে। ঠিক আছে চলুন, সিদ্ধ হওয়ার পরে আপনাদেরকে ফাইনালি এটা দেখাচ্ছি। এই দেখুন যে ক্ষীরটা যেটা মা বানালো, এই দেখুন ক্ষীরটা, এই ক্ষীরটাতে এতটা মাপের নিতে হবে। এরকম মাপের আপনাকে প্রথমে নিতে হবে। নিয়ে এবার এটাকে নিয়ে পরে এই দেখুন এইভাবে বানাতে হবে। ওই যে প্রদীপটা যেটা বানিয়েছেন, প্রদীপের এবারে আপনাকে পোলতাটা বানাতে হবে। ঠিক আছে, এইভাবে পোলতাগুলো এই ক্ষীরের মাধ্যমে আপনাদেরকে কিন্তু রেডি করতে হবে। এই যে হয়ে গেল। এইভাবে রেডি করে করে পোলতাগুলো এই দেখুন রাখতে হবে। হ্যাঁ এগুলো হলো পোলতা, মানে প্রদীপটা যেটা জাল দেই না, প্রদীপটা যেটা জ্বলে যে পোলতার মাধ্যমে, এই হচ্ছে পোলতাগুলো এই ক্ষীরের মাধ্যমেই আপনাদেরকে কিন্তু বানাতে হবে ঠিক মতো। এটা খোয়া ক্ষীর হলে একটু সাদা হয়, হ্যাঁ, যেহেতু আমি বাড়িতেই বানালাম দুধের, ওই জন্য একটু লালচে টাইপের হয়েছে। এটা কিন্তু সাদা হয় খোয়া ক্ষীর দিলে। ঠিক এইভাবে আপনাদেরকে পোলতাগুলো কিন্তু বানাতে হবে। একটু আলতো হাসে বানাতে হবে, মানে হ্যাঁ ভেঙে যাবে, ভেঙে যাবে হয়তো। ঠিক মতন ভাবে এইভাবে পোলতাগুলো বানিয়ে নিতে হবে। হাত দিয়েও বানা যাবে, হাত দিয়েও বানা যাবে। হ্যাঁ এইভাবে। এইভাবে হাত দিয়ে বানালে বেশি ভালো, এই যে ভাঙার চান্স নেই। হ্যাঁ এইভাবে বানাতে হবে। দেখুন এগুলো পোলতা গ্লাস, প্রদীপের যে পোলতো এগুলো বানাতে হবে। চলুন পরের স্টেপে দেখাচ্ছি। সো বন্ধুরা 20-22 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা এরপর অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে নিয়ে মা যে পিঠেগুলো সিদ্ধ হতে দিয়েছিল সেগুলো আমি দেখে দিচ্ছি সেগুলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাহ, এই তো খুব সুন্দর। একটু ঠান্ডা হতে দেবো, তা না হয় না ভেঙে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, খুব সিদ্ধ। ঠিক আছে তাহলে চলো নামাবো। একটু ঠান্ডা করে নিয়ে নামালে এগুলো তোমার ইয়ে হবে না। এই দেখুন এইভাবে গরম আছে না? হ্যাঁ গরম আছে। বাহ, এইভাবে আপনাদেরকে কিন্তু ঠিকভাবে নামিয়ে নিতে হবে, এগুলো একটা জায়গাতে রেখে নিতে হবে। বাহ খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এর পরের স্টেপ দেখাচ্ছি। এগুলো সব নেমে যাওয়ার পরে পরের স্টেপ কী হবে, ভিডিওতে থাকুন, দেখুন ভালো করে। আমরা আবার ভিডিওতে দেখুন চলে এসেছি। এই দেখুন এই যে ক্ষীরগুলো যেগুলো সেই বানিয়ে রেখেছিলে, সেই ক্ষীরগুলো এরকম এই পিঠার মধ্যে, হ্যাঁ নাকি মা পোলতার মতো, করে দিলাম পোলতার মধ্যে, পোলতার মতো লাগছে। হ্যাঁ প্রদীপের যে পোলতাটা আছে সেই পোলতাটার মতো করলো। এরপরে গুড় যে দিয়ে দেবো, খেজুরের গুড়। হ্যাঁ খেজুর, সরিষার তেল দিয়ে যেন প্রদীপ ধরে, হ্যাঁ সেই মতো লাগবে। দাও দেখি। আচ্ছা এটা গুড় দিয়ে দিচ্ছ না? হ্যাঁ গুড় দিয়ে দিচ্ছি, এটা তেল। আচ্ছা এটা প্রদীপের তেলটা হলো। হ্যাঁ ভেরি গুড। এটা দেখুন এটা সেই যেমন সে প্রদীপটাতে তেল দিয়ে দিয়েছে,
এটা লাগছে কি যেমন সে প্রদীপের মধ্যে তেল ঢালা হয়ে গেছে, এই গুড়টা যেন তেলের মতো লাগছে। কাজ করছে। হ্যাঁ চলুন এরপর আমি একটু পরে খেয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হলো, টেস্ট কীরকম আছে পিঠাটার। সো ফাইনালি বন্ধুরা এরপরে টেস্টের পালা, কেমন হয়েছে না হয়েছে আমি খেয়ে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। টেস্ট ওই বাঁকা পিঠার মতোই, বাট একটু ভালো লাগে কারণ ওই যে ক্ষীরটা দিয়েছে প্রদীপ, মানে প্রদীপের যে পোলকাটা আসে না, ওটার জন্য টেস্টটা খুব ভালো আসছে। এটার জন্য টেস্টটা খুব ভালো আসছে। যাই হোক আপনারাও বানান বাড়িতে এটা পিঠাটা, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি নতুন এসে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই বাই।